হ্যালো আমার প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজকে স্নো হবে, অল্প অল্প স্নো পড়তে শুরু করেছে। তো আমি বের হলাম, দেখি আপনাদেরকে নিউ ইয়র্কের খুব মজার একটা বিষয় স্নো, আবার নিউ ইয়র্কের কষ্টও বলা যায় স্নো। দেখি স্নোটা প্রথম হতে শেষ পর্যন্ত কীরকম হয় আমরা দেখার চেষ্টা করব। এই যে দেখুন যে রাস্তাটা কত সুন্দর মসৃণ দেখতে। এবং কিছুক্ষণ পরেই এই রাস্তার অবস্থা কি হয়ে যায়, কীরকম হয়ে যায়, এক অবাক করার মতো। আমি আশা করি যে আপনারাও আমার সাথে খুব এনজয় করবেন নিউ ইয়র্কের স্নো এবং স্নোর পরবর্তী অবস্থা এবং পূর্ববর্তী অবস্থা। রাস্তার উপরে যে সাদা সাদা বিষয়গুলো দেখা যাচ্ছে, সাদা গুঁড়া, এগুলো হলো সল্ট। নিউ ইয়র্কে স্নো হওয়ার আগেই স্যানিটেশন ডিপার্টমেন্ট ওনারা এরকম রাস্তার উপরে সল্ট ছিটিয়ে দিয়ে থাকেন। এতে হয় কি যে যে স্নোটা হবে তখন বরফ জমে গেলে সেটা মাইল্ড হয়ে যাবে, গলে যাবে তাড়াতাড়ি। গলে যাওয়ার জন্য এই সল্টটা ছিটিয়ে দিয়ে যায় স্যানিটেশন ডিপার্টমেন্ট গাড়ির মাধ্যমে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে স্নো পড়তে শুরু করেছে। গাড়ির হেডলাইটের আলোতে অল্প অল্প স্নো পড়ার দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছে খুব মনোরম দেখাচ্ছে। এই স্নো ধীরে ধীরে আরও বাড়তে থাকবে এবং রাস্তার এই যে দৃশ্য, এটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। প্রিয় দর্শক, স্নোর পরে এই আমার বাসার সামনের দৃশ্য। স্নোর আগে আপনারা দেখেছিলেন আমার বাসার সামনের কি অবস্থা ছিল। এখন দেখুন স্নোর পরে আমার বাসার দৃশ্যপট কীরকম চেঞ্জ হয়ে গেছে। এটাই আমেরিকা, বিচিত্রপূর্ণ এই দেশের ওয়েদার। আজকে 2021-এর 1 ফেব্রুয়ারি, বড় স্নো ঝড় হচ্ছে এখানে। এই সেই রাস্তাটি এর আগে আমি দেখিয়েছিলাম, কি ক্লিন, কি পরিষ্কার ছিল। এখন দর্শক দেখুন সেই রাস্তাটি আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো স্নোর মধ্যে এই রাস্তার বর্তমান অবস্থা। তো এটাই আমেরিকা, ক্ষণে রোদ, ক্ষণে বৃষ্টি, ক্ষণে স্নো। অবাক করার মতো বিষয় যে কালকে আমি স্নোর আগে কি অবস্থা ধারণ করেছিলাম, এখন তার কি বর্তমান অবস্থা। এদেশে স্নো যেরকম মজার ব্যাপার, তেমনি স্নো এখানকার জীবনযাত্রাকে অনেকভাবে ব্যাহত করে। স্নোতে প্রত্যেকটা বাড়ির সামনে বাড়ির যে ওনার থাকে তাকে সেটা ক্লিন করে দিতে হবে, এটা এখানকার নিয়ম। এছাড়া যদি সেভাবে ক্লিন করা না হয় তাহলে স্যানিটেশন ডিপার্টমেন্ট বড় আকারে টিকিট দিয়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাড়ির ওনাররা তাদের বাড়ির সামনের স্নোগুলো ক্লিন করছে, বাচ্চারা ফান করছে। স্নোর সময়টাতে
ড্রাইভিংয়ের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় এদেশে, বিশেষ করে স্নোর মধ্যে 4 হুইল ড্রাইভিংটাই সবচেয়ে উপযোগী। নইলে ব্রেক ধরা খুব কঠিন হয়ে যায়। আপনি এখানে ব্রেক করবেন তো 20 হাত দূরে স্লিপ কেটে চলে যাবে। Hey, how are you? How are you feeling today? Pretty good. Yes. And yes, This is the biggest turn. yes. Actually, upstate, I'm feeling bad for them because they got like 6 inches of snow. Yes. More than 6 inches. And this is your car? Yes, yes. Oh, okay. Thank you so much. দর্শক, আমি আপনাদের আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করব, ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে স্নোর সময় খুবই রিস্কি। তার জন্য এদেশে গাড়ির চাকার মধ্যে এই এক ধরনের এই লোহার এই ধরনের একটা জিনিস বিশেষ করে দিয়ে দেওয়া হয় যাতে গাড়ি স্লিপ না কাটে, চাক্কা স্লিপ না কাটে। তার জন্যে বাস এবং বড় বড় হেভি যানগুলো এবং কেউ কেউ তাদের সাধারণ গাড়িগুলোতেও এরকমই ভাবে লোহার ব্যারিকেড দিয়ে থাকেন। দেখুন দর্শক, এই হুইলটা লোহা দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এটা সাধারণত এই ধরনের ব্যারিকেড থাকে না, যাতে গাড়ি স্লিপ কেটে না যায়, তার জন্য এই ব্যবস্থা। এটা নিউ ইয়র্কের MTA বাস। এটা এক ধরনের সরকারি বাস, একই ধরনের থাকে। এখানে দ্বিতীয় ধরনের কোনো বাস নেই। তো যাই হোক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম স্নোতে গাড়িগুলো কিভাবে চলে, বা চলতে গিয়ে স্লিপ যদি কাটে তাহলে ওরা কিভাবে এটা প্রোটেকশন নিয়ে থাকে। দেখুন দর্শক, মনে হবে যে বরফের রাজ্য। দর্শক, স্নোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। স্নো যেরকম বিশেষ করে আমেরিকার বাইরে অনেকের কাছেই মজার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে কত সুন্দর। এই দেশেও স্নো আসলে সুন্দর, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। স্নোতে বিশেষ করে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, ব্ল্যাক আইস বলে একটা বিষয় আছে। ব্ল্যাক আইস হলো স্নোর পরবর্তীতে যখন স্নো শেষ হয়ে যাবে তখন এই স্নোগুলো আস্তে আস্তে বরফে রূপান্তরিত হবে। মানে রাস্তাটা বরফের ভিতর দিয়ে এমনভাবে দেখা যায় যে এটা কি বরফ না রাস্তা সেটা বোঝা যায় না। তখন এই বরফের মধ্যে স্লিপ কাটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর স্লিপ কাটতে গিয়ে কত মানুষের কোমর ভেঙেছে, পা ভেঙেছে, এর কোনো শেষ নেই। এই প্রত্যেকটা গাড়ি দেখে বোঝার উপায় নাই যে কোন মডেলের কোন গাড়ি, কোনটা কি গাড়ি। সব গাড়িগুলো একেবারে ঢেকে রয়েছে স্নোতে। এই যে দেখুন এই গাছটা কিরকম হবে, হ্যাঁ, একেবারে মনে হয় যেন সেজে রয়েছে একটা ফুলের মতো। দেখুন একটা গাড়ি সম্ভবত
এক একটা গাড়ি যেন স্নোর স্ট্যাচু। নিউ ইয়র্ক এই শীতে, বিশেষ করে স্নোতে অনেকটাই প্রাণহীন হয়ে পড়ে এই কবুতরগুলির মতোই, যুবশুভ হয়ে ওরাও খাবারের সংকটে ভুগছে। এই সময়ে স্নোর মধ্যে বসে আছে। আমার কাছে খুব আফসোস লাগছে ওদের ঠান্ডার অবস্থা দেখে। ওরা যে ঠান্ডায় একেবারে কাবু হয়ে আছে, আমার এই ভিডিও ফুটেজ থেকে তাই মনে হচ্ছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু স্নো আর স্নো। আপনারাই ভেবে দেখেন শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, এই অবস্থাটা আদৌ আমাদের বন্যার থেকে কি খুব একটা ভালো? মোটেও না। ঠান্ডা, হাঁটা যায় না, যে কোনো সময় স্লিপ কাটার সম্ভাবনা। শ্রোতা দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি স্নোর সময়। বিশেষ করে গাড়িগুলোর ওয়াইফারগুলোকে তুলে রাখা হয়। আপনারা দেখেন, মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়াইফারগুলো তোলা কেন? কারণ হলো স্নোর আগে আগে গাড়ির মালিক তার ওয়াইফারগুলো তুলে রাখেন। কারণ হলো স্নোতে যদি ভরে যায় তাহলে স্নো ক্লিন করতে সমস্যা হয় ওয়াইফারের কারণে, এবং ওয়াইফারও ক্ষতিগ্রস্ত হতে পারে। গাড়িতে করে লবণ ছিটানোর জন্য লবণ ঢুকানো হচ্ছে। এরপরে গাড়িটাকে চালু দিবে, চারদিকে লবণ স্প্রেডিং করা হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্নো মাইল করার জন্য কিভাবে লবণ ছিটানো হয়। এই যে দেখতে থাকুন কিভাবে লবণ ছিটাচ্ছে। দর্শক দেখুন, স্যানিটেশন ডিপার্টমেন্টের গাড়ি ঠিক এইভাবে ওরা স্নো ক্লিন করে নিয়ে যায়। এবং এইভাবে ক্লিন করতে থাকে আর দুপাশের স্নোগুলো দুদিকে সরে যায়। ট্রেন স্টেশন দেখতে আসলাম। এটা টোটাল ট্র্যাক সাদা হয়ে রয়েছে। দর্শক, এক অসাধারণ দৃশ্য আমার পিছনে দেখুন। ক্রিস্টাল ক্লিয়ার মুক্তার দানার মতো স্নো পড়ে কি এক অসাধারণ দৃশ্যের অবতারণা করেছে এখানে। My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Go and follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this time. Baby, baby, now I know. Baby, baby, gotta go. There is so much love to give, something's telling me it's right. When you came to me, oh I knew it's you, yeah.
so